বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু বন্ধের দিন, শনিবার বন্ধের দিন বলতে আমি যেহেতু স্কুল টিচার, যার কারণে আমার শুক্র শনি 2 দিন স্কুল বন্ধ থাকে। আর আজকে বন্ধের দিন হওয়া সত্ত্বেও খুব ভোরে ঘুম থেকে ওঠার একটা মারাত্মক কারণ আছে। কারণ বন্ধের দিনগুলোতে মানে শুক্র আর শনিবার আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ অন্যদিন স্কুলে যাওয়ার এত বেশি ব্যস্ততা থাকে, খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, সমস্ত কাজ খুব সকাল সকাল সেরে তারপরে আমাকে স্কুলে বেরিয়ে যেতে হয়। কিন্তু আজকে একটু দেরি করে উঠবো, কিন্তু সেটা হলো না। কারণ কেন হলো না সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। কারণ আজকে ছিল বিশ্ব শিক্ষক দিবস, মানে জাতীয় যে শিক্ষক দিবস বলে না, সেই বিশ্ব শিক্ষক দিবস। আর আমি একজন শিক্ষক, আর এই দায়িত্বটা আমার উপর অবশ্যই বর্তায়। যেমন আজকে যেমন র্যালি ছিল, আলোচনা সভা ছিল, এই সব প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যই কিন্তু আমাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, সমস্ত কাজবাজ গুছিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়ছি। আমার সঙ্গে আবিহা আছে, আপনাদের দুলাভাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে এই প্রোগ্রামটা হবে। প্রথমে হবে র্যালি, তারপর হবে আলোচনা সভা। যেহেতু অনেক সকাল সকালই যাচ্ছিলাম, তখন 9টার কাছাকাছি হবে, এরকম 9টার একটু বেশি হবে মনে হয়। যাই হোক, যাচ্ছিলাম, যেতে যেতে খুব একটা পথে তেমন লোকজন দেখছিলাম না। আর গতকাল রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে পথঘাট অনেক বেশি ভেজা ছিল। কথা বলতে বলতে আমি যেখানে আমাদের এই আয়োজনটা হবে সেখানে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। গিয়ে দেখি যে অল্প কিছু ম্যাডাম চলে আসছে আর অল্প কিছু স্যার। যে আমি বলে রাখছি, কারণ আমি মুহূর্তে আমি বাগেরহাটের একজন শিক্ষক, আর বাগেরহাটে আমাদের এই প্রোগ্রামটাই হচ্ছে। আবিহা তো সে সকাল সকাল ঘুম ভেঙে উঠছে, আম্মুর কাছে যাবে, আম্মুর কি অনুষ্ঠান দেখতে যাবে, কিন্তু এখানে এসে সে কষ্ট পাচ্ছে, কারণ অনেক বেশি মশা সকালবেলা তো, চারিদিকে ভেজা ভেজা ভাব, অনেকগুলো মশা থাকে কামড়ে ধরছে। সে আমাকে বলছে, আম্মু অনেক মশা। যাই হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, কারণ এখনও অনেক অনেক শিক্ষক আসা বাকি, তারা এখনও এসে পৌঁছায়নি, কেউ কেউ অল্প অল্প করে আসছে। ইতিমধ্যে 9:30 পৌনে 10টা বেজে গেছে, সবাই আসতেছে, আর আমরা মেয়ে এই ফাঁকে আবার একটু ভিডিও করে নিচ্ছি। সে বলছে, আম্মু আবারও আমাকে মশায় কামড়াচ্ছে। আমি বলছি, একটু অপেক্ষা করো মা, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই বলে আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, সে আবার আমার সঙ্গে ভিডিও করছিল, আবার টাটা দিচ্ছিল। যাই হোক, জাতীয় শিক্ষক দিবস, আর সেই শিক্ষক দিবসে আমাদের যে আজকের প্রোগ্রামটা ছিল, এই মুহূর্তে আমরা র্যালির জন্য সবাই একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড় হয়েছি। এখান থেকে র্যালি শুরু হবে। র্যালি করে আমরা আমাদের যে গন্তব্যস্থান সেখানে যাব, সেখানে আলোচনা সভা হবে। একে একে সবাই দাঁড়িয়ে পড়েছে। আমাদের একটু দেরি হয়েছে, যার কারণে আমরা পিছনে ছিলাম। ওই যে বললাম না, আমরা মেয়ে একটু ভিডিও করছিলাম, সেই ফাঁকে দেখলাম যে সবাই দাঁড়িয়ে পড়েছে। আমরাও হেঁটে হেঁটে এই যে লাইনের সামনে গিয়ে দাঁড়াবো। আর আমার সঙ্গে বরাবরের মতো তো আবিহা থাকবেই, কারণ খুব ছোট্টবেলা থেকেই আবিহা আমার সঙ্গে, যেহেতু মা চাকরি করে আর তার সন্তান তো সাথে থাকবেই। আমার ওইভাবে আবিহাকে দেখাশোনার মতন কেউই নাই, যার কারণে জন্মের 6 মাস পর থেকে কিন্তু আবিহা আমার সঙ্গেই থাকে। আমি যেখানে যাই আমার সার্বক্ষণিক সঙ্গে কিন্তু আবিহা। স্কুলে গেলে স্কুলে, বাজারে গেলে বাজারে। এই যে আজকে এখানে আসছি, অনেকেই হয়তো বলছে, ম্যাডাম বাবুকে তো বাসায় রেখে আসতে পারতেন, ওর তো কষ্ট হবে। বলছে, বাসায় তো আসলে এভাবে কোনো সুযোগ নাই, কখনো ওকে বাসায় রাখা হয় নাই। যে কোনো কাজে যেখানেই যাই না কেন আবিহাকে সঙ্গে নিয়ে যেতে হয়। ইতিমধ্যে আমাদের ডিসি স্যার চলে আসছেন, আর র্যালিটাও শুরু হয়ে গেছে। যে প্রেস ক্লাবের সামনে, বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি সবাই র্যালিতে। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন, সে আমার কলেজ জীবনের বান্ধবী। ও হচ্ছে হাই স্কুলের টিচার। মানে আজকের র্যালিতে কিন্তু শুধু যে আমি তো প্রাইমারি স্কুলের টিচার, শুধু যে প্রাইমারি টিচার তা না, সমস্ত শিক্ষকদেরই তো আজকে শিক্ষক দিবস, যার কারণে সমস্ত শিক্ষকরাই এখানে এসেছেন। মাদ্রাসার শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, সবাই এসেছেন। একে একে আমরা সেই অডিটোরিয়াম যে রুম বাগেরহাটের, সেই অডিটোরিয়াম রুমের ভিতরে যাচ্ছি। আর এখানে আর একটা কথা বলে রাখি, যখন অডিটোরিয়ামের রুমে ঢুকছিলাম তখন কিন্তু অনেক গাছপালা ছিল, ওখানে বৃক্ষ মেলা চলছিল বাইরে আর ভিতরে। এই যে অডিটোরিয়াম রুমে চলে আসছি। আর আবিহা কিন্তু খুব একটা এই জাতীয় অনুষ্ঠানে আসা হয় না আমাদের, আজকে আসা হয়েছে। আবিহার কাছে কিছু একটু অন্যরকম লাগছে বিষয়টা। হ্যাঁ, ও তো সবসময় স্কুলে যায়, প্রতিদিন স্বাভাবিক যেমন স্কুলে যায়, ক্লাস করে চলে আসে। আজকে তার কাছে একটু অন্যরকম লাগছে, সে বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যাই হোক, আমরা সুন্দরভাবে বসে পড়লাম। স্টেজে অনেক গুণীজনেরা ছিল, তাদের কথাগুলো আমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনলাম, এবং প্রত্যেকজনের কথাই অনেক বেশি মূল্যবান ছিল। আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে তাদের দিক নির্দেশনামূলক কথাগুলো মেনে চলব।
এটাই মেনে নিতে হবে, এটাই বাস্তব। যাই হোক, সবাইকে ধন্যবাদ দিয়ে এখনকার মতন আল্লাহ হাফেজ।